কোথায় যাচ্ছি সবটাই দেখাবো, আর কি কি করলাম সেটাও দেখাবো। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। সেই দিন গিয়েছিলাম বহরমপুর কিছু কাজের জন্য, তো ভাবলাম একটা মিনি ব্লগ বানিয়ে ফেলি। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা দিয়ে বহরমপুরে যাওয়ার রাস্তা। চারিদিকে দেখতেই পাচ্ছেন সবুজে এখন ভরে আছে। এক একটা সিজনে এক এক রকম হয়ে থাকে। চারিদিকটা এখন বেশ সুন্দরই দেখাচ্ছে। রাস্তায় এই কালারফুল গাছগুলো, মানে ফুলের গাছগুলো দেখতে দারুণ লাগে। তখন কিন্তু মনে হচ্ছিল অরিজিৎকে বলি একটু দাঁড়াও, আমি ফটো তুলে নিই, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তখন আমাকে হয়তো রেখেই চলে যাবে। নেহাত কি আর করব, ভিডিওই করে নিলাম। দেখে আমার ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। বর্ষাকালে কিন্তু এই জায়গাগুলো জলে ভরে থাকে, তখন আবার দৃশ্যটা অন্য ধরনের। আবার শীতকালে আবার অন্য ধরনের। চারিদিক তখন সর্ষে ক্ষেতে ভরে থাকে, দেখতে দারুণ লাগে। এইবারে এই গাছটা দেখুন কতদিনের পুরনো। গুড়িটা দেখে বোঝাই যাচ্ছে গাছটা কতদিনের পুরনো। এই গাছগুলো দেখলে বেশ ভালো লাগে। একটা ফটোও তুলে নিয়েছি আর একটি ভিডিও করে নিয়েছি। এইবারে যেই জায়গাটা পেরোচ্ছি এটা হয়তো অনেকেই চেনেন, বা এইটার উপরে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বাংলার রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ। যেই দিন গিয়েছিলাম রোদটা একটু কমও ছিল, তো রাস্তা দিয়ে যেতে যেতে বেশ ভালো লাগছিল। ওয়েদার ভালো থাকলে জার্নিটা কিন্তু ভালো হয়ে যায় অটোমেটিক্যালি। বহরমপুর পৌঁছে গিয়েছি। এবারে হয়তো আপনারা খেয়াল করবেন আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। মানে পুরো ম্যাজিক, একবারে তুড়িবাজি আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি। না, একদমই নয়। আমি বাড়ি গিয়ে রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়েছিলাম। তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই দেখাবো। জায়গাটা গিয়ে আমারও বেশ ভালো লেগেছিলো, আশা করি আপনাদেরও দেখে ভালো লাগবে। এই যে বহরমপুরের হয়তো এই রাস্তাটা অনেকেই চেনেন, আর এই গাছগুলো আবার এখানেও আছে, সেই জন্য একটা ভিডিও করে নিলাম। এখানেও কিন্তু মনে হচ্ছিল যে দাঁড়িয়ে দুটো ফটো তুলি, কিন্তু সেটা সম্ভব ছিল না। কথা বলতে বলতে সেই জায়গাটা পৌঁছেও গিয়েছি। আসলে আমাদের একটা বাড়ির কাজ চলছে, তো সেই বাড়ির জন্য কিছু জিনিস কেনাকাটির ছিল, তো সেই জন্য গিয়েছিলাম অরিজিতের সাথে। প্রথমে স্টার্টিংয়ে ভিডিওটা করিনি, মানে বুঝতে পারিনি যে এই রকম ভেতরটা হতে পারে। ঢুকে দেখলাম বেশ ভালোই লাগলো, আর অনেকটা এরিয়া জুড়ে ছিল, দেখে যেন চোখের শান্তি। সেই জন্য একটা ভিডিও বানিয়ে নিলাম। ভিডিওটা বানাবো না বলেই স্থির করেছিলাম, সেই জন্য দোকানের এন্ট্রির কোনো ভিডিও নেই, এক্সিটের ভিডিও দেখাবো। এটা ছিল টাইলস, মার্বেল, ঘর সাজানোর বিভিন্ন ধরনের জিনিসপত্র, কিচেন ক্যাবিনেটের যা যা থাকে আর কি, তারপরে বাথরুম মানে স্যানিটারি ফিটিংসের সমস্ত জিনিস এখানে আছে। আমার তো দেখে সবই নিতে ইচ্ছা করছে, কিন্তু সেটা সম্ভব নয়। তো ঘুরে ঘুরে দেখে নিলাম। দেখতেও যেন আজকাল ভালো লাগে, কেনার থেকে মনে হয় যেন দেখলেও ভালো লাগে। মানে যা যা জিনিস আছে সবই অনেক রকমের ভ্যারাইটি আছে, তো পছন্দ করাটা একটু টাপের ছিল। তা আমাদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। এটা তো একটা বাথটব জিনিসটা আমার খুব একটা পছন্দের না। মানে আমার যেন মনে হয় প্রচুর পরিমাণে জল ওয়েস্ট হয়ে যায়। একান্ত এটা আমার মতামত, কারোর আবার ভালো লাগতেই পারে। তারপরে ধরুন আরও জিনিস আছে এখানে, রান্নাঘরের যাবতীয় জিনিস, মানে রান্নাঘরটা সেট আপ করার জন্য যা যা লাগবে সবগুলো এখানে আছে। এখানে অনেক ধরনের সিংহাসনও আছে, আবার ঠাকুরের মূর্তিও ছিল। বাইরে বড় বড় সিংহাসন, দেওয়ালে ঠাকুরের ডিজাইনও করা যাবে, এই যে এই ঠিক এই রকম টাইপের। এবারে নিচে নেমে যাচ্ছি। এবার একেবারে অন্য জিনিস দেখাবো, মানে বাথরুম সেট আপ করতে যা যা প্রয়োজন, দেখেই বুঝতে পাচ্ছেন। এবারে এখানে একটা আছে সেই কাঁচের ঘর, যেখানে শাওয়ার দিয়ে স্নান করা যায়। যাই হোক, দেখেও ভালো লাগছিল। ঘুরে ঘুরে প্রথমে আমি দেখে নিয়েছি, তারপরে ভিডিও করেছি। ভিডিও করার চক্করে দেখবেন কোনো জিনিস ঠিকঠাক করে দেখা হয় না, তো সেই জন্য আগে আমি দেখে নিয়েছি, তারপরে ভিডিওটা করেছি ধীরে সুস্থে। আর এই পাশ দিয়ে ঘুরছিলামও আস্তে আস্তে। যদি কোনো জিনিস হাতে লেগে পড়ে যায় আর ভেঙে যায়, ব্যবহার তো করতেই পারলাম না, উল্টে টাকাটা আমাকেই দিতে হবে। এবারে দেখুন বেসিনের সেটগুলো, উপরে আয়না, নিচে বেসিনের ক্যাবিনেট। দেখে খুব ভালো লাগে আমার এইগুলো, তবে খুব যত্ন সহকারে ব্যবহার করতে হয়, আর সাথে পরিষ্কার রাখতে হয়। সব কিছু দেখা হয়ে গেছে, কথাবার্তাও কমপ্লিট করে এবারে বেরিয়ে পড়লাম। আপনাদেরকে এবার দোকানের সামনেটা দেখায়। এইটা হচ্ছে দোকানটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারাই দোকানটা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু বহরমপুরেরই একটা দোকান। পরের ভিডিওতে দেখাবো কোথায় কোথায় গেলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।